tan 45 ডিগ্রি মান কত 1 ঠিক আছে হ্যাঁ tan 45 ডিগ্রি ছিল মান 1 এরপর হচ্ছে sin 60 ডিগ্রি মান কত এই হাতের অনুসারে আসবে হ্যাঁ হাত অনুসারে আসবে নোক অনুসারে আসবে হ্যাঁ এখন দেখো √3/2 এখানে স্কয়ার স্কয়ার আচ্ছা এরপর tan দেখো tan 30 ডিগ্রি মান কত tan 30 ডিগ্রি মান কত এই যে 1 হ্যাঁ 1/√3 ইনটু tan 60 ডিগ্রি মান কত বলো তো হ্যাঁ √3 ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বসো একটু আসতে দাও ওকে হ্যাঁ তাহলে আমরা দেখো এই 1 এর কোনো মূল্য আছে কারণ এটার সাথে গুণন করলে তো ওটাই হবে 1 ই তো হবে তাই না এখন তুমি দেখো আচ্ছা 4 এটা কাটা বুঝতে কি বুঝছো কি এটা এখন দেখো না স্যার এটা নিয়ে কারো সমস্যা নাই এই আমরা কেটে দিছি লব এবং হর এটা কেটে দিছি তাই তো এখন তোমাদের সমস্যা হচ্ছে এইটা দেখো স্যার এটা দেখো এইটার সমস্যা আছে বুঝলে একবার দেখো এখন চাইলে এখানে 3 এখানে স্কয়ার এখানে 2 স্কয়ার এটা কি করতে পারি এটা আমি পারি তাহলে এই মানটা আর এই মানটা কি কাটা যায় যে যায় এখন দেখো 3 যদি কোনো চাই মানে আমরা কিন্তু সূত্রে শিখে আসছিলাম লগে যে a b এখানে যে পাওয়ার n থাকে ঠিক আছে n থাকলে আমরা এই পাওয়ারটা এর সাথেও দিতে পারি আবার b এর সাথেও আমরা দিতে পারি স্কয়ার আছে এইজন্য দুইটার সাথে হ্যাঁ লব এবং হরে পাওয়ার আকারে বসে গেছে লব এবং হরে পাওয়ার আকারে বসে গেছে ক্লিয়ার যে বুঝতে কি আমরা এটা আছে দেখো 1 - cos স্কয়ার 60 ডিগ্রি মানে 1 + cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি 60 ডিগ্রির মান তোমাকে নির্ণয় করতে বলবো ঠিক আছে আমরা দেখি কিভাবে করা যায় এখানে 1 এই যে 1 নিলাম এখানে cos এখন বলো তো cos 60 ডিগ্রির মান কত এই দিক দিয়ে তুমি যাও তো 60 এখানে আসবে 1/2 হবে হাফ আচ্ছা এখন দেখো তো 1/2 মানে স্কয়ার কেন হলো স্কয়ার হলো এই যে এইটা আছে স্কয়ার আছে তাই স্কয়ারটা বসে গেল তাই তো আবার দেখো প্লাস এই যে cos এর মানটা এখানে তো 60 ডিগ্রি মান করছে হলো এইটা হবে হাফ হবে তাই না আচ্ছা প্লাস এখন বলো sec এর মান কত হ্যাঁ 2 স্কয়ার এটাকে উল্টাই দাও 2 হবে তাই না কি বুঝছো এটা উল্টাই দিলে কি হবে 2 স্কয়ারই হবে শোনো আমাদের হচ্ছে হলো cos 60 ডিগ্রি মান কত হাফ ও এইটা কি উল্টাই দাও হ্যাঁ এইটাকে হাফ যে উল্টাই দিলে sec এর মান হবে আর টেকনিক বুঝতে পারছি ক্লিয়ার এখন তুমি আসো 1 - এখানে 1 এখানে 4 ক্লিয়ার কিনা বলো তো বুঝছো কি আমরা এটা আচ্ছা আপনি যে স্কয়ার বললেন উপর 2 হবে না কেন কেমন হবে দেখো 1 হোল স্কয়ার তো এটাকে আমরা যদি কি করব দেখো 1 স্কয়ার ডিভাইডেড 2 স্কয়ার 1 কে স্কয়ার করো 1 ই তো হবে 1 কে স্কয়ার করো 1 ই হবে স্যার অঙ্কটি ভুল করেছিলাম আমি আচ্ছা এখন মিলাই নাও দেখো এটাকে একটু লসাগু করি তো 4 হবে তাই তো আবার এখানে বোঝাবো হ্যাঁ এটাকে মানে আগে বোঝাই সুন্দর করে 1 - 1/2 এখন লসাগু করব এখানে লসাগু তো লসাগু করলে কি হবে এর নিচে তো 1 আছে তাই তো 1, 4 কি হবে এখানে 4 হবে এখান থেকে তোমাদের সমস্যা ছিল 4 এখানে আমরা শুধু লসাগু করলাম স্যার আমার খালি মানে থেকে ভুল হয়েছে আপনারা একটু মিলাই নাও এখানে উপরে 3/4 এখানে 5/4 এগুলো এখন ভুল করবো না আবার এখানে একটু উল্টাই নাও এটা 3 থাকবে আর এখানে 4/5 এখানে 4 আপনি ভুল করে আগে দিলেন না কোনটা বলো আমি তো আগে উল্টাই আগে তোমাকে উল্টানো যাবে না তোমাকে সম্পর্ক থাকতে হবে প্রত্যেকটা পদের মধ্যে তা তুমি উল্টাইতে পারবা অন্যথায় তুমি উল্টাইতে পারবা না
আমি প্রয়োজনে অঙ্কটা আবারও উঠাই দেবো, কোনো সমস্যা নেই, কোনো উঠাই দাও। এখন 5 আর এখানে 3 5 + 2 একটু উঠাই দাও। আচ্ছা আমি না এখানে এই যে লস দেখো এখানে তোমাকে বলতে cos 45 ডিগ্রির মান কত বলো তো, এই হাত দিয়ে যাবে 0 30 45, এখানে কি আছে 2 আছে তাই তো, মানে এটা √2 ডিভাইডেড 2, মানে এইটাকে চাইলে আমি 2 × 2 এটা করতে পারি, তাহলে এটাতে কাটা থাকবে তো 1 ডিভাইডেড 2, ক্লিয়ার না? টেকনিক ওইটা হাত দিয়ে যে শিখাইছিলাম সেই মানটা এখন প্রয়োগ করতেছি। আচ্ছা তাহলে 1 ডিভাইডেড √2 হোল স্কয়ার, হোল স্কয়ার দিলাম কি ওই জায়গায় তো হোল স্কয়ার না আচ্ছা তাহলে এটা বাদ দাও, পরেরটা দিই পরতে আসো। তাহলে কট, আমি কিন্তু কটকে নিয়ে খেলবো না, কটকে নিয়ে খেলা যাবে না, টেনে আসো। tan 60 ডিগ্রি মান কত, tan 60 ডিগ্রি মান এই যে এটা, তোমার তো tan 60 ডিগ্রি এটা না, এটা না তোমার, এবং কি হবে √3 ডিভাইডেড 1, 60 ডিগ্রি সাইজ এটা √3 ডিভাইডেড 1, তাহলে এটাকে তুমি উল্টাই যদি দাও তুমি কার মান পাবা, এটা কটের মান পাবা। আমি কাকে নিয়ে খেলতে হবে, sin cos tan কে নিয়ে খেলতে হয়, আর এরপর মানটাকে উল্টাই দিতে হয়, তাই কি না? এগুলো ট্যাঙ্কে উল্টে দিয়েছি কটার মধ্যে সমস্যা এই যে এটাকে উল্টাই দিলাম, কটের মান চলে আসলো। আবার cosec নিয়ে খেলা যাবে না, কাকে নিয়ে খেলতে হবে, sin কে নিয়ে খেলতে হবে। এখন বলো তো sin 30 ডিগ্রি মান কত, sin 30 ডিগ্রি মান এই যে এটা হাফ, এখন হাফটাকে উঠাই দাও, এখানে যে হাফ হয় এই হাফটাকে তুমি উল্টাই দাও, কি হবে 2 হবে, এই যে 2 স্কয়ার, ক্লিয়ার বুঝছো? আচ্ছা ও ক্লিয়ার কিনা? লসাগু করবেন না? এখানে গুণন থাকলে লসাগু করা লাগে না, এই প্রত্যেকটা পদ, হ্যাঁ যদি গুণ না আমরা এটা করবো না। এখন তুমি আসো এই যে 3, আচ্ছা 3 দিলাম। এখন বলো তো এই 2টাকে কি ভাঙা না যায়? মানে তিনটা গুণন করবেন না, লব লব গুণন করে ও, আচ্ছা, করে দিই একবার। এখানে তোমার আছে 3, কোন সমস্যা আছে দিলাম। এখন এখানে 4টাকে রাখলাম, রাখতে চাই। আচ্ছা আসো তাহলে এখানে তোমার 3 ডিভাইডেড 2 × 4, এই যে 2 কে মনে করো যে 2 × 2 কি হবে 4 হবে না। এখন আমি এইটাকে চাই নেই 2 × 2 এটা করতে পারি না, পারি কিনা? একজন বলো যে না, দেখো আমি এইটা এবং এইটা √2 স্কয়ার করা যাবে না, যায় এই মানটা কাটা যায়, 2 তো হইল, তাহলে আমি এটাকে এটা করতে পারি, করা যায়। আচ্ছা যদি করা যায় দেখো তো কি হয়, তাহলে এখানে আমার এই অনুসারে তুমি আসো, আমি কি 2 দিতে পারি না, বা আমি কি এখানে আরেকটা 2 দিতে পারি না? অবশ্যই পারি। এই মানটা কি কাটাকাটি করা যায়, যায়, তাহলে আমরা এখন লিখতে পারি উপরে 2√2 ডিভাইডেড 3, এটাই অ্যান্সার। কিন্তু দেখেন আমার অ্যানসার ঠিক আছে, কিন্তু নিয়মটা কেমন জানি হয়ে গেছে না, আমার নিয়মটা দেখেন, অ্যানসার ঠিক আছে। অ্যান্সার ঠিক আছে। তুমি কোন সমস্যাটা কি, এই নিয়মটাও হবে, তো এখানে ইকুয়াল আছে তাই তো, এটা সমান এটা, এটা সমান এটা, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, আপনি মানটা বাহির করেন, যেহেতু এখানে বাম পক্ষ ডান পক্ষ আছে আমাকে কি করতে হবে, হ্যাঁ আমাকে বাম পক্ষ এখান থেকে কাজ করতে হবে, ডান পক্ষ। এখন তুমি এই মানটাকে উঠাও, cos 30 ডিগ্রি আবার sin স্কয়ার 30 ডিগ্রি, ক্লিয়ার কিনা, বুঝছি কিনা আমরা এটা? এখন এরপরে তুমি আসো cos 30 ডিগ্রি মান কত, √3/2 হ্যাঁ এই দেখো এই যে হাত এখানে আসবে 0 30 √3 ডিভাইডেড সূত্রের 2, √3 ডিভাইডেড 2, এখানে হোল স্কয়ার, -30 ডিগ্রি মান কত বলো তো, -30 এদিকে আসবে, এদিকে আসবে, দেখো এই যে এটা এদিকে আসবে, কত আছে হাফ হবে না, ক্লিয়ার কিনা বলো, বুঝছো কিনা? এখন তুমি দেখো এখানে 3 হবে, এখানে 4, এখানে 1 4, এখানে কি কেউ প্রশ্ন করবা? আচ্ছা
4 3 মাইনাস 1। আচ্ছা, এরপর 2 ডিভাইডেড 4, আবার এখানে 1 ডিভাইডেড হাফ। কেউ কি প্রশ্ন করবে এখানে? হ্যাঁ, দশা করে দেখো, এই যে 4 4 4 4 একটা 4, 4 থেকে 4 বাদ দাও। 4 থেকে এই মানটাকে আগে লিখতে হয়, 4 এইটাকে পরে লিখতে হয়। মানে এই যে এটাকে আগে লিখতে হবে, আর এইটার যে হর আছে, হরটা এই সাইড ক্রসগুলো লিখতে হবে। এন্ড কাটাকাটি করো তো কি হবে? 1 হবে না? এই 1টা দিয়ে এটাকে গুণন করতে হবে। ওইটাই হয়। তাহলে এখন কি হবে? 3 কে 3 হবে। 3 এর মধ্যে এটা বুঝছো? এখন এর পরেরটা আসো, পরে আচ্ছা, এটাকে স্যার। আমাকে আগে লিখতে হবে, আবার এটাকে পরে স্যার, লিখতে হবে। মশলা করে যে হরটা কাটাকাটি বেরোবে করে ওইটা এটা কি হবে? 1। এই 1টা তোমাকে গুণন করতে হবে এর সাথে। তাহলে ওটাই হলো। আচ্ছা, এরপর- আচ্ছা লাস্টে 1 মানে হাফ কিনতে হবে। আচ্ছা, এখন দেখো 3 থেকে 1 বাদ দাও, কি হবে? 2 হবে। আচ্ছা, এই 4 ঠিক থাকলো। এখন তুমি কাটাকাটি করো। তুমি বুঝছো এটা? সমস্যা আছে এটা করো? মালিহা বলো, তোমার সমস্যা আছে? আচ্ছা, এরপরে আমরা ডান পক্ষ। cos 60 ডিগ্রি। এখন বলো তো cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান কত হচ্ছে? হাফ। এখন আমরা লিখবো যে বাম পক্ষ সমান ডান পক্ষ। আগে এটা লেখা হলো তো ওইটাও কি হবো না স্যার? ও ওই আগে যে এমন করে করলে ওটা কি হবো না? কোনটা? না, এটা তো হবে। তোমার দেখো ওই যে বাম পক্ষ ডান পক্ষ, আমি বাম পক্ষের মান বাইর করবো, কারণ ডান পক্ষের মানটা বাহির করতে হবে, তাই না? এই যেটা প্রমাণিত। এটা কি বুঝতে পারছো সবাই? সবাই একটু উঠায়, পক্ষ ডান পক্ষ যেহেতু এখানে আছে, কি করতে হবে? বাম পক্ষ আগে কাজ করতে হবে। বাম পক্ষ বাম পক্ষ না বলো, সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রি এখানে আসবে √3 ডিভাইডেড 2, √3 ডিভাইডেড 2। cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান কত? এটা এদিক দিয়ে যাবে, এই যে এটা এদিক হবে 30, তাই না? 30 এদিক 0 30, √3 ডিভাইডেড 2। তাহলে √3 দেখো, √3 ডিভাইডেড 2 প্লাস cos 60 ডিগ্রির মান কত? হাফ। cos মানে sin 30 ডিগ্রির মান কত? দেখো এটা হাফ ইকুয়াল টু আচ্ছা, এখন তুমি আসো, এরপরে আসো, এইটাতে তুমি গুণন করে দাও তো 4, আবার এইটাতে গুণন করে তোমার কি হবে বলো তো? বলো, 3 √3 হোল স্কয়ার, তাই না? আবার এখানে 4, এখানে 1, মানে হরে হরে লবে লবে গুণন করছি। এইটা এটা গুণন করছি, তাহলে কি হবে? √3 স্কয়ার হবে। 2 গুণন 2, 2 দুগুণ 4, আবার দেখো 2 দুগুণ 4। ক্লিয়ার? এখন তুমি আসো, আর এখানে 3 দিয়ে করি, এই মানটা কাটা দিলাম, 3 4, এখানে 1 ডিভাইডেড 4। দেখো এখানে 4, 3 প্লাস 1 4/2 4/1। ক্লিয়ার? তাহলে আমারটা হয়েছে তার মানে। আচ্ছা, অনার্স ডান পক্ষ, ডান পক্ষ কি আছে তোমার দেখো? সাইন 90 ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং পড়বে সাইন 90 ডিগ্রি। সাইন 90 এর মান কত? ওয়ালাইকুম আসসালাম। 1 তাহলে আমরা বাম পক্ষের মান পাইছিলাম 1, ডান পক্ষের মান পাইছি কি 1। এখন লিখবো যে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। স্যার আমি একটা কথা বলতে চাই আপনার
প্রমাণিত। ক্লিয়ার কিনা? ক্লিয়ার। বুঝছো কিনা? জাকির সাহেব বামপক্ষ দেখো কি আছে তোমার স্যার কজ বলো অঙ্কের নিয়ম সঠিক যদি না হয় তাহলে কি কাটিয়ে দিবে? এখানে কি কারো প্রশ্ন আছে? বামপক্ষ আমি এখন দেখে দেখে উঠাইলাম, এখানে তো কারো কথা না থাকারই কথা, তাই না? এখন তুমি আসো, cos 60 ডিগ্রির মান কত বলো তো? cos 60 ডিগ্রির মান কত? এদিক দিয়ে আসো, হাফ। cos 60 ডিগ্রির মান কত? হাফ। এই দাম এখানে হাফ দিলাম। আবার cos 30 ডিগ্রির মান কত বলো? cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, হ্যাঁ এই যে এখানে √3 ডিভাইডেড 2 প্লাস sin 60 ডিগ্রির মান কত? √3/2। হ্যাঁ 30 ডিগ্রির মান কত? হাফ, রাইট? দেখো 2 দুগুণ 4 আর এখানে কি হবে? √3 হবে। ক্লিয়ার কিনা? আচ্ছা আবার আসো, 2 দুগুণ 4 এখানে আবার √3। কেউ কি প্রশ্ন করবা? এখন তুমি আসো, এখানে দেখো 4 4 এর লসাগু 4ই হবে। এটা যে কত? 3 √3 ইন √3, কারণ এটা যে এটা কাটা, এই মানটা আসে বসে যাবে এখানে, এই মানটা কাটা, এই মান আসে এখানে বসে যাবে। ক্লিয়ার কিনা? বুঝছি কিনা আমরা এখানে? এরপর তুমি আসো 2√3 ডিভাইডেড 4, এটা তুমি কেটে দাও, এখানে থাকবে 2। ক্লিয়ার? কিন্তু অঙ্ক ভুল হয়েছে। একটু উঠাই নাও, আমি মনে করো যে অঙ্কটা আবার বোঝাই দেবো, কোনো সমস্যা নেই। পক্ষ ডান পক্ষ তোমার কি আছে? cos 30 ডিগ্রি। বলো cos 30 ডিগ্রির মান কত? √3/2। √3 ডিভাইডেড 2। এখন তুমি লেখা যে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ পারমাণবিক। প্রমাণিত। প্রমাণিত। সাইন A ইকুয়াল টু 15 ডিগ্রি। যে অঙ্ক হয়েছে তাকে হাতে যে এত কথা বলেছে, একটা মেয়ে তো অঙ্ক দেখা উচিত, না দেখে এমনি স্যার আমি তো অঙ্ক দেখতেছি স্যার, আমি কি কথা কইলাম? এখানে দেখো এর মান কত ছিল? এর মান 15 ছিল, এই তো আসলে 15, তাই না? sin 45 ডিগ্রি মান কত বলো? sin 45 এর মান মনে হয় 1/2 1/3 1/2 জানি না। √2 এই যে 45 ডিগ্রি, এটা ছিল 1/√2। ডান পক্ষ আসো, cos 3 ওকে ওভাবে করতে হবে। দেখো দেওয়া আছে a ইকুয়াল 45 ডিগ্রি, ঠিক আছে? এটাকে বুঝছি আমরা, a ইকুয়াল টু কত? 45 ডিগ্রি দেওয়া আছে। এরপর আসো বাম পক্ষ, ডেলিভারি 90 ডিগ্রি মান। 1 এখন আসো ডান, ডান পক্ষ 2 tan a ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার 2 tan। এটা দেখো তো এর মানটা কত
ছিল বলো? 45 ডিগ্রি। 45 ডিগ্রি। হ্যাঁ, এই তো খাচ্ছ, অনেক ভালো হয়ে গেছে। আবার 45 ডিগ্রি। তো আচ্ছা, tan 45 এর মান কত বলো? 1, তাই না? 1 প্লাস 45 ডিগ্রির মান হচ্ছে 1। প্রমাণিত। ক্লাসে a ইকুয়াল টু কত? 30 ডিগ্রি, তাই তো? 30 ডিগ্রি। তাহলে বাম পক্ষ লিখি আমরা। বাম পক্ষ tan 2a। ক্লিয়ার? 2 ইনটু 30 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান কত বলো? tan 60 ডিগ্রির মান √3 বাই 2। না, 2 কেন আসবে? tan এর মান না। এখন তুমি আসো, আমরা এটাকে উঠাই নাও, এটাকে উঠাই নাও। মোট কথা এগুলো করতে হলে ওই ছকটা মুখস্থ করতে হবে। সবটা ভাবে মুখস্থ করতে হবে। আর সবটার টেকনিক দিয়েছিলাম, যে টেকনিকটা ফলো করতে পারবে সে তো এই তো তোমার আঙ্গুল দেখে সে মুখস্থ করতে পারবে। আর যে একেবারে এই টেকনিকটা বুঝবে না, এটা মুখস্থ করাই ভালো। আচ্ছা, স্যার, মানে ছকটা যদি মুখস্থ করে 9 পয়েন্ট যে কোনো মানে ছকের থেকেই বেশিরভাগ অঙ্ক না ডিগ্রি অঙ্ক। স্যার, পড়ানো স্যার। এখন আসো আমরা ডান পক্ষ নিয়ে একটু কথা বলি। ডান পক্ষ, ডান পক্ষ 2 tan স্কয়ার a ডিভাইডেড 1 মাইনাস tan স্কয়ার হবে না, এখানে তোমার tan স্কয়ার, এটাই তো ছিল কথা, তাই তো? জি স্যার। এখন তুমি আসো এখানে 2 tan 30 ডিগ্রি, আবার 1 মাইনাস tan স্কয়ার, এখানে 30 ডিগ্রি। 2 এখন দেখো তো tan 30 ডিগ্রির মান কত? এ হাত দিয়ে আসবে কত? এখানে 1 ডিভাইডেড √3, তাই তো? 1 √3, 1 মাইনাস এটাকে লসাগু করতে হবে। 30 এবং 1। দেখো 2 থেকে 3 থেকে 1 বাদ দিলে 2। আচ্ছা রুটটা কেন বাদ দিলেন? কোনটা? আচ্ছা দেখো, এই জায়গা থেকে তুমি আসো, দেখো 2 √3 ইনটু, তাহলে এখানে কি তোমার ভর না, এই ভরটা তো উল্টে যাবে, তাই তো? এখন 3 ডিভাইডেড 2, এই 2 আর 2 কাটা থাকলো কি তোমার? দেখো এখানে 3 ডিভাইডেড 3। আচ্ছা, আমি এটাকে কি এভাবে কি লিখতে পারি না? যে তোমার মনে করতে 3 থাকলে এটা এভাবে লেখা যায় 3 ইনটু 3, তাই না? তাহলে আমি দেখো এটা আমি করলাম 3 ইনটু 3 ডিভাইডেড 3, এই 3 3 কাটা থাকলো কি তোমার? এখানে 3 √3। এটা কি না? বুঝছো? তাহলে এটাই ছিল তোমার কত নাম্বার? 17 নাম্বার। আমরা এখন 18 নাম্বার অঙ্ক। তোমাকে বোঝাইছে যে এইটা দেখো এখানে a ইকুয়াল টু b, আবার b ইকুয়াল টু c। এর অর্থ হচ্ছে কি, যে আপনি চাইলে a b সমান দিতে পারেন, আপনার মন খুশি আপনি b ইকুয়াল টু c আপনি এটাও নিতে পারেন, অথবা আপনি a c আপনি এটাও নিতে পারেন। মানে তিনটাই তোমার সমান। আসো, তিনটাই তোমার সমান। আর কি তোমার স্টুডেন্ট আছে? তোমার স্টুডেন্ট আছে? দেখো
এই তিনটাই তো আনসার সমান, আমি এটা কি করতে পারি, তাই তো? এখন তুমি আসো। তাই যদি হয় তাহলে আমরা এখানে নিতে পারি, দেখো এই জায়গা থেকে আমরা এটা করতে পারি 2 cos a plus b equal to 1, এটা কি নিতে পারি আমরা? পারি আমরা এটা? পারি। আচ্ছা দেখো, না জানি এটা তো উঠানোই আছে। হ্যাঁ এটা আমার নেমে এবার কি আছে? এখানে তুমি দেখো 1 ডিভাইডেড 2, এটা কি করা যায়? যে এটা করা যায়, তাই না? এখন তুমি আসো, cos কত ডিগ্রি মান হাফ বলো, cos কত ডিগ্রি? 60 ডিগ্রি মান হাফ। হ্যাঁ, এই cos cos কেটে দাও, a প্লাস b, এটা বুঝছি আমরা এটা? জি ছাড়া আচ্ছা, আমরা আরেকবার, হ্যাঁ দেখো, এরপরে আসো আমরা লিখলাম, এটাকে আমরা 1 নং সমীকরণ দেই। আবার দেখো 2 এরকম sin একটা করাইছিলেন তো। করাইছিলাম, হ্যাঁ উদাহরণ হ্যাঁ, ছিল। প্রত্যেকটা মান করাইছিলাম, কিন্তু তোমাকে ভুল তো দেবো না, এটা তো সমস্যা। তাই স্যার আমার দাদি বলতো আজ বুঝবা না বুঝবা কাল, জায়গায় থাকবার পর পারবা গাই। জায়গা মানে কোনটাকে বুঝাইছে রে? আমার ছোট ভাই কেন ছেলে বলছিল, প্র্যাকটিক্যালি সাইন কত ডিগ্রি মান? সাইন কত ডিগ্রি মান হাফ? 30 ডিগ্রি মান। মুখস্থ কেন করবে না? কি হচ্ছে টেকনিক খাটাই। ক্লিয়ার কিনা এটা? এটা বুঝছি কিনা আমরা? এতটুকু। হ্যাঁ, 1 যোগ 2 করিয়ে পাই। তুমি যে ছোট দিন আমি নিলে করিয়ে পাই। দেখো 1 নাম্বার কি এই যে এটা, তাই না? আমরা 1 লিখি আগে, a b equal to 60 ডিগ্রি। আমার এখানে a minus b equal to 30 ডিগ্রি। 2a equal to 90। স্যার বিয়োগ কেন আর তো যোগ করলাম, দিয়ে ভাগ দিতে হবে। এখন a equal to 90 ভাগ 2, কাটাকাটি করবো 45। আমরা এর মান পাইছে 45, দেখো তো এর মানকে 45 চাইছিল, হ্যাঁ এর মান 45 থেকে আর বির মান 15 যাইছে b এর মান 15। তাহলে আমরা এখন লিখবো যে b এখন এর এটা মান বি তে বসায় পাই একটা যে কোনো সমীকরণ। সমীকরণে বসালে হয়, মানে লিখবো যে মানে a এর মান 1 নং সমীকরণে বসাই। লেখো ওটা বিয়োগ করলেও তো হয়। হ্যাঁ, বিয়োগ করলে অঙ্কটা হবে, বিয়োগ করলে হবে। যেটা সহজ পদ্ধতি ওটাই a এর মান 1 নং সমীকরণে বসাই, a এর মান 1 নং সমীকরণে বসাই। সমীকরণে আবার বসায় দিতে এখানে a প্লাস b আর কয়টা করাবে? সব মনে হবে কাটাকাটি করো, কাটাকাটি করো হচ্ছে 15। তাতে ওখানে না, আজকে 19 আপাতত শেষ হলো না। অনেক লোক এই জন্য সি না, ফেসটা চায় না। এইটা মানে একটা বলতে যোজন দিয়েছো, দেখো যোজন বিয়োজন, আগে যোজন, আগে যোগ করতে হবে, বিয়োজন বিয়োগ করতে হবে। দেখো a প্লাস b, কেন বুঝে দিয়েছেন? কারণ এটা লাগবে। এখানে লাগবে ও, c প্লাস Minus- d আবার c মাইনাস b। এরপরে যদি না বুঝলো আরেকটা প্রসেস আছে, বুঝছি স্যার এটাই বুঝবা, এটাই দেখো বুঝবা। পদ্ধতি বোঝো না, এখানে a, কে বুঝে না? এখানে a, আমাকে বলছে কি যোজন, এখানে যোগ বলছে যোগ, আমাকে বলছে কি বিয়োজন, এটা বিয়োজন দিলাম। এখন এই মানটাই উপরে যাবে একবার, নিচে আসবে একবার, মানে লবটাই নিচেও থাকবে উপরে থাকবে, বুঝছি। দেখো লবটা উপরে
থাকবে নিচেও থাকবে, এই মানে হরটা উপরে থাকবে নিচেও থাকবে। স্যার এটা তাহলে আপনি আগে যেটা বললেন ওটা এক্সট্রা আছে। আচ্ছা, যে যেভাবে বলছে তাহলে কি এখন হবে cos a প্লাস খাদিজা শাশুড়ি আম্মা প্লিজ প্লিজ গল্প একটু স্পেস দিব তো ঠিক আছে। খাদিজা আম্মা জান জি শাশুড়ি শাশুড়ি কি মা কোয়া যায় নাকি আবার না তোরা? আমরা কি করছিলাম দেখো, এই মানটা নিচে দুইবার, ক্লিয়ার কিনা? আচ্ছা আগে সেটা যেটা যোজন করবো না বিয়োজন করবো? যোজন বিয়োজন, যোজন বিয়োজন একটা করতে হয় না? একটা তো করা যাবে না। দুইটা এরপরে তুমি আসো যে উল্টাই দিয়া Plus cos a plus sin cos a minus divided minus cos a minus সেই তো মজা পেলাম কই 3 1 আমরা দেখো 3 minus 1 একটু খেয়াল করো root 3 plus 1 minus 3 minus 1 ক্লিয়ার কিনা এটা? আমি শুধু যোজন বিয়োজন করছি, দেখো এই সাইন আর সাইন কাটা, আবার এই cos আর cos কাটা, পরে কত যে তার কি অপরে তো- বস আরে সেরকম cos a মা minus 2 sin। আয় চুপ চুপি আছে দেখো এই মানটা আর এই মানটা কাটা যায়, এখানে 2 3 ডিভাইডেড এই মানটা আর এই মানটা কাটা যায় 2, ক্লিয়ার কিনা? জি কোনটা কাটলেন ও ও হ্যাঁ এরপরেও তোমরা প্রয়োজনে ভিডিওগুলো আবার দেখবা। আমি একটা কথা বলি কেন উপরে উপরে কেন কাটলেন উপরে কিছু কাটতে হবে, এইটার সাথে এইটা কেন? দেখো প্লাস আর মাইনাস প্লাস মাইনাস কিছু না তো বুঝছি তাহলে? কাটছেন তো উপরে প্লাস মাইনাস জন্য নিচে তো দুইটা মাইনাস না এটা একটা মানে এর সামনে মাইনাস এর সামনে প্লাস, প্লাস মাইনাস কাটা স্যার আমাকে অঙ্কটা প্রথম লাইনটা আমার একটু বুঝিয়ে মাথার উপর দিয়ে কেন যায়? তোমরা গল্প করতেছো তাই মাথার উপর দিয়ে যাচ্ছে, এত সহজ না। অঙ্কটা আমি শেষ করে আমি আরেকবার বোঝাবো হ্যাঁ। দেখো এই 2 আর 2 কাটা যায়, এই 2 কাটা যায়, এখানে মাইনাস মাইনাস প্লাস কাটা যায়। এখানে তুমি দেখো তো আমার cos তাহলে কি আমি cot a দিতে পারি ইকুয়াল টু সাইনটা কই গেল আপনি তো খালি -2 কাটছেন সাইনে cos স্পেশাল সূত্রে আসো তো এখানে ওহো। cos a ডিভাইডেড sin a এখন কি লেখা যায়? cot লেখা যায় না? cot লেখা যায় না এটা বলো তো? লেখাই যায় তাহলে যেহেতু লেখা যায় কি বলো? আর পরে cot এর মান কত হবে বলো 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 কি বলো। বুঝবি না স্যার এর মান ওরা হবে জিজ্ঞাসা 15 না সরি tan এর মানে এটা ছিল আর যদি না বুঝছো স্যার। হ্যাঁ ওই যে ওইখানে 22 এর সামনে কি মাইনাস দিছে মাইনাস দিছো 30 ডিগ্রি মাইনাসও কাটছে কত ডিগ্রি 30 ডিগ্রি দেখছো কিভাবে বিলিয়ন স্যার আরেকবার বলেন তো cot কত ডিগ্রি মান এইটা cot কত ডিগ্রি মান দেখো তুমি এখানে মানটা দেখো cot 30 ডিগ্রি মান দেখছো অঙ্কটা আরেকটা বুঝে। আরেকটা আমি রিপিট করবো তাহলে অঙ্কটা দেখো এইটা খেয়াল করো হ্যাঁ শেষ শেষ হবে। দেখো আমরা কি করলাম এই অঙ্কটাকে আমরা যোজন বিয়োজন করলাম, এই ছেলে দেখো আমরা যোজন বিয়োজন করলাম। যোজন বিয়োজন হচ্ছে কি এই মানটাকে মানে লবটাকে দুইবার লিখতে হবে, লবটাকে দুইবার লিখলাম, আবার হরটাকে দেখো কি করতে হবে, এই যে হরটা উপরে একবার দিতে হবে নিচে একবার দিতে হবে, সেম মানটা তোমার করতে হয়। আপনি যে এখানে মাইনাস, এখানে তো মাইনাস ছিল না, আপনি তো মাইনাস দিলেন, দেখো বলছে কি যোজন বিয়োজন, এখানে তো মাইনাস ছিল, মাইনাস তোমার এই মানটা ছিল না cot a sin a, এখন তুমি গুণন করো তো প্লাস আর মাইনাসে কি হবে? তখন ছিল cos মাইনাস আর sin হবে তাই না? এটাই তো হবে। এই আমি এই মানটা ডাইরেক্ট করে দিচ্ছি, এই যেটা দেখো এই যে এই মানটা এখানে আমি মাইনাস দিয়ে গুণন করে দিচ্ছি, ক্লিয়ার? কি বুঝছো? এরপরে তুমি আসো, আমরা এই কাজটা ঠিক তাই করছি, এখানে তোমার যা করতে হবে ওখানে তোমাকে তাই করতে হবে, তাই তো? আমাদের আছে। এরপরে দেখো আমি এখানে কি করলাম, কাটাকাটি করলাম, এই sin আর sin মান কি হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল, চলে গেল। একটা cos এখানে একটা cos, কয়টা cos? দুইটা cos, এই যে দুইটা cos লিখছি আমরা। এখানে দেখো মানে cos আর cos কেটে গেল,
মাইনাস সাইন একটা কি হলো -2 সাইন, তাই না? এইটা গেল। এখন তুমি আসো আবার এখানে 1 আর 1 চলে গেল, থাকলো কি? এই মানটা যেহেতু একই আমাদের 2 হয়ে গেল, তাই তো? আমাদের এই মান কাটাকাটি গেল, এখানে -2 হয়ে গেল। ক্লিয়ার কিনা? এখন দেখো এই 2 আর এই 2 কাটাকাটি যায়, জি স্যার। এই 2 কাটাকাটি করা যায়, আবার এই মাইনাসও কাটাকাটি করা যায়, লবে হরে কাটাকাটি করা যায়। দেখো এখানে a, এখানে তোমার ছিল b, এখানে তোমার c, এখানে তোমার ছিল আর ধরলাম যে তোমার ছিল d। এখান থেকে দেখো এই যে মাইনাস, এই যে মাইনাস, এটা কিসে আছে? তোমার হরে আছে, এই হর কাটাকাটি করা যায়, যদি মাইনাস ক্লিয়ার? মানে চিহ্ন যদি আগে থেকে হ্যাঁ, তাহলে এইটাকে আমরা আসলে কি লিখতে পারবো বলো তো? এটাকে আমরা লিখতে পারবো না cot। কটে আর এখানে যখন সবকিছু এরকম থাকলো কি তোমার √3। এখন বলো cot কত ডিগ্রি, মানে রুট মানে এটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে স্যার ওখানে আরেকবার কোনটা? এইটা কজের সাইনের পরিবর্তন এই যে এটা কি লেখা যায়? স্পেশাল সূত্র। আমরা জাস্ট এটা আসলে লিখলাম। এখন মনে করো যে কত ডিগ্রি মান ছিল তোমার 60, সরি 38 ডিগ্রি মানুষের √3। আমরা এই মানটা কাটলাম, দেখো 30 ডিগ্রি। ক্লিয়ার কিনা? এই পর্যন্ত